হে গাইস, সবাই কেমন আছো? আজকে আবার 3 দিন পরে ব্লগ করছি। কেন কি একটু মানে মন মেজাজটা খারাপ ছিল, কেন কি অনেকদিন থেকে দেখছিলাম ভিউই পড়েনি, তো সেই জন্য অনেকদিন ধরে ভিডিওই করতে পারিনি। আর প্লাস শরীরটা অতটা মানে কি জানি মানে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। তো আজকে অফিসের জন্য কালকে ফুপলু রাত্রেবেলা অনেকক্ষণ অব্দি জেগেছিল। তো সেই জন্য মানে দেরিতে ঘুমাচ্ছে, ওই মানে 4টার দিকে ঘুমটা ধরেছে, তো সেই জন্য একবার উঠতে উঠতে 9:30 বেজে গেছে। তো 9:30 পরে উঠে রেডি হয়ে অফিসে যেতে এখন 11টা বাজে। ওই 11:15-20 অব্দি মনে হচ্ছে পৌঁছে যাব। আজকে আবার ফিলহাল আছে যে পুবলুর ভ্যাকসিনেশন আছে। এই যে আমি মেট্রোর কাছে চলে এসেছি। তো এবার অফিস মেট্রো দিকে যাচ্ছি, দেখা যাক। আজকে দিনটা শুরু করছি এখান থেকে, মেট্রো থেকে। তো আপনারা সবাই কেমন আছেন, কে কি করছেন, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে? আর 5টা সাবস্ক্রাইবার দরকার আছে, তবে আমার 100টা হবে। তো 5 জনকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার লিফট, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লিফটটাই চলে গেল। ঠিক আছে, আবার কি হবে, আবার অন্য লিফট হবে, সেই লিফটের মধ্যে উঠে বসতে হবে। চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এই যে মেট্রোর দিকে নেমে পড়েছি, অফিসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু আজকে বুঝতেই পারিনি মেট্রোর মধ্যে এসির মধ্যে বসেছিলাম বলে। তো বাইরে অনেকটা গরম পড়েছে, এখন আকাশ পুরো কালো হয়ে আছে। দেখতে পাচ্ছ এই যে অফিস বিল্ডিং এর কাছে। কিন্তু আমারটা এই অফিসটা নয়, কাঁচার পিছনে আমার অফিস। তো এটা সামনে মানে বিল্ডিংটা, তো ওই জন্য এটাই দেখানো যায়। কিন্তু আমার পিছনে আর একটা বিল্ডিং আছে তার মধ্যে। তো আপনারা বলুন, আজকে এখন 11:30 প্রপারলি বেজে গেছে, লেট হয়ে গেছি। তো আপনাদের লেট হলে কিরকম কি থাকে? লেট হলে সবসময় এটাই ফিল হয় না কি ভাই আবার বকবে, আবার কিছু একটা কথা শুনতে হবে, ফেস করতে হবে, কিছু করার নেই। আবার তো এখন মনে একটা এরকম আছে যে ভাই এমনিও তো তোমরা ফি আমার পয়সা তো কাটবেই, তাও আমাকেই বকছো লেট হয়েছে। কিন্তু ওদের নিয়ম আছে না, কি ওরাও তোমার ভরসায় বসে থাকে যে কাজটা, হ্যাঁ এই ছেলেটা আছে তো আমার কাজটা হয়ে যাবে। কিন্তু ডিলে হলে ওদের কাজটাও ডিলে হতে থাকে। কিছু করার নাই, এটা সেট, মানে সেট নয়, বস আর এমপ্লয়ার যেখানে হতে থাকে, যে কখনো কখনো ইয়ে রেগে যায়, কখনো বস রেগে যায়, কখনো স্টাফ রেগে যায়। আর এর আগের মাথায় কেউ না কেউ ভুল ডিসিশন আমরা নিয়েই ফেলি, কি কেন করতে যাবো কি দ্বারা। সো যে গলি দিয়ে এসে এই যে এইটা ওইটা আমার পাশের বিল্ডিং ছিল, এইটা হচ্ছে আমার অফিসের বিল্ডিং। তো অফিসে যাওয়া যাক, ঝাড় দেয় তো ঝাড় খাওয়া যাক, নাহলে আরামসে যে এসি তো চালুই থাকবে, কেন বাকি কলিগরা তো চলে গেছে। তো ঠিক আছে, চলো অফিস হয়ে গেছে। এবার ভিতরে এবার অফিসের পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ। চলো এটা আমার টিফিন, লাঞ্চ টাইম। করেছো তুমি? এটাকে বলে লজ্জা। লজ্জা? তোমার লজ্জা পায়? তাহলে কি বলতে চাইছো? আমি তো ভাবলাম তুমি লজ্জাহীন মানুষ। নয়, তুমি লজ্জাহীন মানুষ, তোমার লজ্জা আছে আমি জানতাম না তো। লজ্জাবতী আমাদের সেই গানটা কি ছিল আকাশ? লজ্জাবতী। দেখাও দেখাও দেখাও, লোকগুলো দেখবে তোমার মুখটা। তুমি দেশ যাচ্ছ, তুমি দেশ যাচ্ছ, তুমি পুরোটাই লুকিয়ে রাখবে আকাশ? কেন? লজ্জাপতি ও লজ্জাপতি। সো এই চলে আমার ঘরের দিকে, আজকে অটোয় যাওয়া হচ্ছে। কেন কি প্রভুকে নিয়ে আজকে হসপিটাল যেতে হবে, যে আমাদের 3 জন যাচ্ছি আমরা। আজকে আকাশ শপিং করতে আবার মালাড ওয়েস্টে যাচ্ছে। আগে জুডিও করেছিল কিন্তু এখনো শেষ হয়নি। ছেলেটা কিউট লাগছে দেখতে, হ্যান্ডসাম ছেলে আমাদের। তো এই যে এখানে প্রভু এসে গেছে, আমার বউ আজকে খুব বিউটিফুল সেজে এসেছে, শার্ট পরে পুরো। কিন্তু আমার বুবু খুব রাগ করে আছে, কেন আজকে কি ঘরে লাইট চলে গেলো কি জানি কেন। তো মানে কোনো একটা কনস্ট্রাকশন হচ্ছে বোধহয় রোড সাইডে, সেজন্য ওই জন্য অনেক রেগে আছে। দেখো এখনো একই দিকে, ও বলছে ওর মা নাকি প্রচন্ড রেগে আছে ওর মায়ের উপরে, কেন কি রাগ, ও একবারে গরম সহ্য করতে পারেনি। না মানে কি আছে ব্যাপারটা, তোমার ও মেয়ে বলেছিল দূর থেকে, তারপরে আমি ওকে রেডি করাতে গেছি, তারপরে থেকে ও রেগে আছে ব্যাপারটা। মানে রেডি করাতে গেছে, ওকে চার্জার টাকা দাও না আগে, কিরকম মেলো খেলতে থাকে। কিন্তু এখন ও খেলার মুডেই নেই। তো চলো হসপিটালে যাওয়া যাক। আজকে তো প্রচন্ড কাঁদবে আবার, সেটা আবার বড় পেন। আমার জন্য, তার মায়ের জন্য, প্লাস কুকুর জন্য তো আসলেই পেন।
চলো, যা। তিনটাই খারাপ হয়েছে আজকে পুকুর তিনটাই খারাপ যাচ্ছে, কেন কি ওকে গরমেও থাকতে হয়েছে, প্লাস এখন ইরিটেশন হচ্ছে, এই জন্য দেখো এরকম মুখ ফুলিয়ে আছে। তাহলে ওই দিক দেখে, এখনো দেখতেই চাই না, এখনো কি তার অটোর ভিতরে দেখছে। চলো যাওয়া যাক। তো পুকু এই যে আমার কোলেতে এরকম ভাবে কিছু বলতে যাচ্ছেন বাবা বাবা ব্লগিং করছে বাবার একটা কি আছে তুমি যদি জানতে চাও কমেন্ট করে দেখতে পারো পুকু দেখো এখানে, এই যে আমাদের সুইট ফ্যামিলি তিনজনের। পুকু আজ ইন্টারেস্টই নাই পুকু। পুকু আর ক্যামেরায়, আজকে দেখো তোমরা দেখেছো ও কিরকম ভাবে পুরো ভালো করে ক্যামেরা দেখে, আজকে কোনো ইন্টারেস্টই নাই। আজকে এমনি গরম লাগছে, প্লাস এখানে জামে আটকে গেছি। এমনি ডক্টর বলেছিল তাড়াতাড়ি আসতে, তাও এত জামে আটকে গেছি। কি হবে কি জানি, দেখা যায় কতক্ষণ কে পৌঁছায়। তো ফাইনালি অটোটা জাম দিকে বেরিয়ে গেছে, এই যে আমরা এবার চলি। মানে কেউ কেউ এমন ভাবে অটো চালায় যেমন তাদের বাপের রাস্তা, এমন ভাবে অটো চালায়। এই যেমন ফাইনালি ছেড়ে দিয়েছে অটো, ট্রাফিক থেকে বেরাচ্ছে, কিন্তু এবার কটায় পৌঁছায় কি জানি। আমরা চলে এসেছি পুকুর হসপিটালে, এটা দেখাই যাচ্ছে যেখানে চলে এসেছি। এবার ঢুকা যাক। এটা দেখতে আর হসপিটালটা দেখতে একবার 5 স্টার হোটেলের মতন, যাই বলো। আজকে মনে হচ্ছে পেশেন্ট নাই, নাকি উপরে আছি। চলো ডক্টরের কাছে যাওয়া যাক। সো আমরা চলে এসেছি হসপিটালের ভিতরে। হসপিটালটা পুরো দেখতে একবার ঝাঁকা নাকা। লাইটের জন্য দেখা যাচ্ছে কি জানি না, লাইটটা ইফেক্ট অনেক পড়ছে, কিন্তু দেখতে পুরো 5 স্টার হোটেলের মতন। আর প্রাইসও তো এমনই লাগে, ওরা ছাড়েও নি। ওকো এবার ওর ভালো লাগছে, এসিতে বসে আছে এখন একটু। দেখো ওকো, দেখো ক্যামেরায় দেখছে এখন, কেন এখন মুড ঠিক হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা লাগছে। তোমার এই 5 স্টার হসপিটালে কেমন লাগে? কাকে জিজ্ঞেস করছি তোমায় জিজ্ঞেস করছি, আর কাকে দেবে? এখানেই আমার ডেলিভারিটা ভালো ছিল বলছি এখানে ডেলিভারি হলে ভালো হতো। আমাদের হসপিটালে একদম খালি লাইটটা একটু কম ছিল, কিন্তু হসপিটালটা বড় ছিল। বাবু বাবু তোমাকে কেমন লাগছে? পুকুর এখন ইঞ্জেকশনের টাইম চলে এসছে, আমরা এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি। এবার পুকুর যাবে ইঞ্জেকশন নিতে। পুকু আগেই বাই বল দাও, কেন বল ভিডিও শুট হবে না হয়নি আমরা যাইনি। আর এরপরে আর কিরকম কন্ডিশন হবে সেটা। সো এখানে আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, পুকু তার কাঙ্গারু ব্যাগে ঢুকে গেছে। আমরা এখন চলছি, কি জানি দেখি মালাড ওয়েস্টে যাই তো মালাড ওয়েস্টে যাবো। মালাড ওয়েস্টে যেতেই হয় আমাদের ওখানে মালাড ওয়েস্ট আর এখন অন্ধকার হয়ে আছে, যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে ঘর পালাবো, এটার কোনো রুল নাই। কেন পুকু কে ভিজানো যাবে নাকি। পুকুর আজকে জ্বর এসে বলে দিয়েছে একবারে ওয়ার্নিং এ। তো আজকে আমরা এইটাই ওকে সামনে সামনে নিয়ে দাও। চলো অটো ধরি, মালাড ওয়েস্ট যাওয়া যাক। মালাড ওয়েস্টে এমনি যে পুকুর জন্য একটা জামা নেবো, অনেকদিন তো ওকে জামা কিনে দিইনি, তো একটা জামা নেবো ব্যাস। আচ্ছা ঠিক আছে, ভালো দেখে কিনতে বলেছে। কিনবো ওর সাইজের, আমার পুকুর কি হয় না সব জামাগুলো বড় হয়ে যায়। আচ্ছা ও যদি আচ্ছা ঠিক আছে, ওর সাইজেরই আমরা কিনবো, ঠিক আছে। সো এখানে অটো পেয়ে গেছি। মালাড ওয়েস্টের জন্য অনেক মুশকিলে অনেকখানি দাঁড়াতে হয়েছে এখানে। সো চলো মালাড ওয়েস্ট যাওয়া যাক, এখন বৃষ্টি পড়ছে নি, তো যাওয়া যাক মালাডে কি কিনি। আর মালাড ওয়েস্টে এসে লাভ হলো নি, এই অটো করে আবার ঘর যাওয়া হচ্ছে, কেন কি জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমরা জাস্ট মালাড ওয়েস্টে পৌঁছেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বুকুকে নিয়ে তো বাইরে বেরোনো যাবে না, কেন ভিজে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। ভাবতে গেলো চলো ঘরেই যাক, খালি ওয়েস্ট হয়ে গেল টাইম। ঘরে যে কিছু খাওয়ার নাম হলো নি, বা বউটাকে, বউটা এখন রেগে যাবে যে বাইরে গেছে কিন্তু কিছু খাওয়ানি, কি করবো বৃষ্টি হয়ে গেছে। তাই জন্য হ্যাঁ ঘরে দিয়ে যদি ঘরে যেতে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে কিছু রেস্টুরেন্টে যদি বসা যায় তো সেখানে বসে কিছু খেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ বসে যাবে। ফাইনালি ঘরে চলে এসেছি, কিন্তু পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ। কুকুকে নিয়ে কি করে সব তাড়াহুড়োর মধ্যে জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ব্যাস আর কি রাস্তায় আটকে গেছি। তো এবার কিছুই খাওয়া মানে নাস্তা একটু খেয়েছি, তারপরে ফটাফট ফটাফট ছুটে আসতে হয়েছে। তো পুরো হাল দেখতে পাচ্ছ, বেহাল হয়ে গেছে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, আবার কালকে সানডে আছে, তো কালকে দেখা হবে। চলো সি ইউ টুনাইট, এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক।